শ্রীলঙ্কার মাহারা কারাগারে আবারও কয়েদিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন কয়েদি নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুলিশের তথ্য অনুযায়ী রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে শনিবার সংঘর্ষের সময় কয়েদিরা কয়েকটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, কারাগারের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বন্দীদের নিজ নিজ কক্ষে ফিরিয়ে নিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সংঘর্ষে কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নতুন নির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ একাধিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মাহারা কারাগারের ধারণ ক্ষমতা প্রায় ১,০০০ হলেও সেখানে প্রায় ৪,১০০ জন বন্দী রাখা হয়েছিল, যা নির্ধারিত ধারণ ক্ষমতার প্রায় ৪ গুণ। উল্লেখ্য, প্রায় ১ মাস আগেই একই অঞ্চলে নেগুম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন বন্দী নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এছাড়া ২০২০ সালের নভেম্বরে মাহারা কারাগারেও দাঙ্গায় ১১ জন বন্দী নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন। শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বন্দীর চাপ রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় অব্যবহৃত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। দেশটির কারাগারগুলোতে থাকা বন্দীদের ৩/৪ বেশি বিচারাধীন মামলার আসামি, যাদের বড় অংশ মাদক সংক্রান্ত অভিযোগে আটক।